এবার কুরবানি করে কেউ জান্নাতে যাবে, কেউ কুরবানি করে কি যাবে, জাহান্নামে যাবে। কুরবানি করে কেউ আল্লাহ সন্তুষ্টি পেয়ে যাবে, কেউ কুরবানি করে আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। কারণ কি? কারণ একটাই, আমার আল্লাহ তাআলার হুকুম হচ্ছে কি হচ্ছে না। কুরবানি উদ্দেশ্য এটা না, মানুষকে দেখানোর জন্য না। অনেকে আছে নতুন বিয়ে হয়ে গেছে, বিয়েই কইবে বা বিয়ে কুরবানি দিতে হবে তো, কিন্তু তার কি সমর্থ নাই, আমার স্ট্যাটাসে যায় না, আমার ইজ্জত থাকে না, আপনি কুরবানি দেন। ওই বিয়েই আমি মনে করি ওই বিয়েই আবু জাহেল, আবু লাহাব এবং ফেরাউনের চেয়েও খারাপ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا ودعا إلى الله بإذنه وسراجًا منيرًا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই একটু মাওলা পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আমার বাবার মালিক যেই আল্লাহ আমার মার মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আর সুযোগ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমার দিল সাক্ষী দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় বাছাই বুছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজ কুদরতি হাত দিয়ে বাছাই বুছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মসজিদে এসে কিছু কথা বলবার মতন, শুনবার মতন এবং নামাজের জন্য অপেক্ষা করার মতন তৌফিক দান করেছেন। এটা আমার দিল সাক্ষী দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় আমাদেরকে কুদরতি হাত দিয়ে মসজিদে ধরে নিয়ে আসছে। এই জন্য সবাই আমরা খুশি তো ইনশাআল্লাহ। খুশি হলে সবাই দিল থেকে, একদম দিল থেকে সবাই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত পাওয়ার পর যত শুকুর গুজার হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আল্লাহ তাআলার নিয়ামতকে কি করে দেবেন? বাড়িয়ে দেবেন। আমরা শুকুর গুজার হই কোথায়? আমরা শুকুর গুজার হই যদি কেউ ভালো বাবুর্চি সুন্দরভাবে রান্না করে খাবারটা ভালো থাকে, আলহামদুলিল্লাহ, জোশটাই হয় আলাদা। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, রান্না সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। মানে জোরটাই কি? আলহামদুলিল্লাহ, জোরটাই কি আলাদা। একটু ঝাল বেশি হয়েছে, পরিমাণ কম দিছে, আলহামদুলিল্লাহটার কি জোর নাই। হাজারো হাজারো মুসলিম তামাম পৃথিবীতে এমন এমন দেশে, যে সমস্ত দেশে ইহুদি, নাচারা, হিন্দুরা কষ্ট দিচ্ছে যে মুসলমানদেরকে পানি পাইতেছে না। কি পাইতেছে না? পানিটাও পাইতেছে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কত ভালো রেখেছে, শুকরিয়া করার বিষয় কি বিষয় না? আমরা শুকরিয়া আদায় করি না। সন্তান যদি ভালো রেজাল্ট করে খুশি, খারাপ রেজাল্ট করলে মন খারাপ। হ্যাঁ, একটা গরু কুরবানিতে নিয়ে গেছি, ভালো দামে বেচছি, খুশি। বেশি দামে বেচছি, হ্যাঁ খুশি। কম দামে মন খারাপ। এইরকমটা না? কুরবানি করার জন্য, গরু কেনার জন্য গেছে হাটে, গরু কিনে কে বলতেছে কত? ৭০,০০০। মাশাআল্লাহ ভাই, আপনি জিতছেন, মনে আনন্দিত হয়। আহা ৭০, এটা মনে হয় ৬৫ হলে ভালো হতো। মনে দুঃখ লাগে, মনে ব্যথা লাগে। তার মানে আপনার গরু কেনার সময় আল্লাহ সন্তুষ্টি ছিল না। আমার উদ্দেশ্য ছিল কি? কম রেটে বেশি গোস্ত কুরবানি করা। আল্লাহ তাআলা সন্তুষ্টি ছিল। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শুকরিয়া আদায় করার মতন যে তৌফিক দান করেছেন, এই জন্য আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। যে বিষয়ে কথা বলতেছিলাম, আজকে খুব কিছু গুরুত্ব বিষয় আলোচনা করব কুরবানির সম্পর্কে। আসলে কুরবানি, আমরা যে কুরবানি করব, যারা কুরবানি দিতে চাচ্ছি, কুরবানি পশু কিনে ফেলছি, অথবা গত বছর বড় গরু ছিল, এবছর কি ছোট গরু কিনছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, বিভিন্নভাবে অনেক ভাইয়ের মন খারাপ। অনেকজনের কি মন খারাপ, গত বছর ছিল বড় গরু, এবছর আমি কিনতে পারলাম না। সামর্থ্য ছিল, গত বছর সামর্থ্য ছিল গরু কুরবানি করার, এবছর অর্থনৈতিকভাবে নাই, ঋণ করে গরু কিনে ফেলছে। ঋণ করে কি করছে? গরু কিনছে। এইরকমটাই স্বাভাবিক, অনেক জায়গায় হয়ে আসতেছে। দেখেন, সবচেয়ে মজার বিষয় হচ্ছে কুরবানি কি আল্লাহ তাআলা সন্তুষ্টি না? কুরবানি করার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা সন্তুষ্টি না কি সন্তুষ্টি না? হ্যাঁ, এক কথা, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আমার উদ্দেশ্য কি? নেক পাওয়া, তাই কিছু না। যদি কেউ উত্তম রূপে গোসল করে, ভালো পোশাক পরে,
জুমাবার, আজকে কি বার? জুমাবার। যদি কেউ প্রথম সারিতে শুরুর দিক যদি চলে আসে মসজিদে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাল উট কুরবানি করলে যে সব হবে তার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুবহু কতটুক নেকি দান করবেন। দেখেন, লাল উটের বর্তমান মূল্য, গত পরশুদিন একজন হজরত আলোচনা করতেছিল, আমি ওই আলোচনাটা শুনছি। হজরত বলতেছে, বর্তমান জমানায় সবচেয়ে বড় সওয়ারির দাম কত হইতে পারে? সবচেয়ে বড় সওয়ারি প্লেন, যুদ্ধ বিমান, তাই না? উনি এইভাবে বলতেছে, ওই জমানায় একটা লাল উটের দাম এই জমানায় যদি কনভার্ট করা যায় একটা যুদ্ধ বিমানের চেয়েও বেশি। একটা কি যুদ্ধ বিমানের চেয়েও কি হবে? বেশি হবে একটা লাল উটের দাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, একটা কুরবানি আমার প্রতি জুমায় রেখে দিয়েছে। আপনি আর আমার কতটুকু আমরা এই আমলটা করি? কিন্তু দেখেন, কুরবানি করার জন্য গরু কিনছি, একটু দামাদামি কম বেশি হয়ে গেছে, মন খারাপ। গত বছর আমার গরুটা বড় ছিল, স্ট্যাটাস মেনটেন করতে যে এবছর গরুটা কি ছোট হয়ে গেছে। অথবা গত বছর আমি শরীকে 7 ভাগে 1 ভাগ দিয়েছি, এবছর ও সমর্থ হয় নাই। অথবা একটা বকরি কেনারও সমর্থ হয় নাই, আমি মন খারাপ করে কি বসে আছি, বসে আছি। যারা এই সমস্ত মন মানসিকতা নিয়ে আসেন, বর্তমান বসবাস করতেছেন, সোসাইটি মেনটেন করতে চাচ্ছেন, এগুলো সব হইতেছে শিরিকের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? কথা বলে না কেন? কিসের অন্তর্ভুক্ত? তার কুরবানি আল্লাহকে রাজি খুশি করার জন্য ছিল না, তার কুরবানি ছিল কি? মানুষকে সন্তুষ্ট করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যদি আমার অর্থ অনেক দিয়ে দেয়, 10টা কুরবানি করার যদি আমার সামর্থ্য হয়, আমি 10টা গরু দেব। যদি 5টা হয় 5টা দেব। যদি 7 ভাগের 1টা হয় 1টা দেব। নাই টাকা, একটা কি ছাগল দিয়ে দেব। ওটাও হয় নাই, আমি দেব না। আমি নিয়ত আল্লাহ, আপনি তো সব কিছু দেখতেছেন, আমার সাধ্য থাকলে অবশ্যই আমি কুরবানি দিতাম। ও কুরবানি করে যে সব পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না করে ওই সব আপনার আমলনামায় দান করবেন। কারণ কি? কারণ রেজায়ে মাওলা, আল্লাহর উপর কি আমার আস্ত বিশ্বাস। কুরবানি কি? কুরবানির উদ্দেশ্য কি? গোশত খাওয়া? কথা বলে না কেন? আজকে যে কুরবানিটার জন্য আপনি আমি মসজিদে আসছি, একটা লাল উট কুরবানি করার সব পাবো। এখানে শুধু একটা জিনিস থাকবে না, সেটা হচ্ছে গোশত খাওয়া। আর ওই কুরবানিটাতে কি থাকবে? গোশত খাওয়া, আর কিচ্ছু না। নেকির ব্যাপারে কি? নেকির ব্যাপারে সমান। আমি তো ওই আল্লাহর ইবাদত করি যে রব আমাকে এত ভালোবাসে। আমি তো ওই মাওলার ইবাদত করি, ওই রবের ইবাদত করি যে রব আমাদেরকে এত ভালোবাসে, যে নিয়ত করলে, ভালো কাজের নিয়ত করলে যদি করতেও না পারি, নিয়ত করার কারণে সমতুল্য সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমলনামায় দান করবেন। আমি তো ওই রবের ইবাদত করি। কোন রবের ইবাদত করি? যে দরজা যখন আমি বানাবো, আমি এই নিয়ত করব, ওই দরজা দিয়ে আমি বের হব তো নামাজ পড়তে যাব, ওই দরজা দিয়ে বের হব তো মসজিদে যাব, ওই দরজা দিয়ে বের হব তো কোরআন শরীফ শিখতে যাব। কিয়ামত পর্যন্ত যদি ওই দরজা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমলনামায় কিয়ামত পর্যন্ত নেকি দিতে থাকবে। আমি তো ওই রবের ইবাদত করি যে রব আমার গোশত চায় না, যে রব আমার গরুর মাংস চায় না। ওহিয়া কলব, যে রব আমার কলবের দিকে তাকায় থাকে, কখন এই বান্দা কোন নিয়ত করবে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পরিপূর্ণতা দান করে দেব ইনশাআল্লাহ। যদি কেউ আল্লাহ ওই রবের সন্তুষ্টির জন্য খোরমা খেজুরও দান করে। কি করে? খোরমা খেজুর কতটুকু হয়? খোরমা খেজুরও দান করে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে? একটা খোরমা খেজুরের বিনিময় উহুদ পাহাড় পরিমাণ সব তার আমলনামায় দান করবেন।
উহুদ পাহাড় চেনেন? হাজি সাহেব গেছিল উহুদ, কত বড় হাজি সাহেব, এটা তো 2 হাজি দেখতেছি সামনে, কত কত বড় উহুদ পাহাড়, কত বড় উহুদ পাহাড়। উহুদ পাহাড় যদি স্বর্ণ, বিশাল একটা স্বর্ণ আকারে যদি দান করা হয় কতগুলো নেকি হবে জানেন? আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ কি করে, একটা খোরমা খেজুরও দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? কথা বলেন না কেন, কি করবেন? ওই ওই পাহাড়টা বিক্রি করলে যে সব হবে তার আমলনামায় দান করবেন। কিন্তু মানুষক দেখানোর জন্য যদি কেউ কোটি কোটি টাকা যদি দান করে, ওই দান শিরিকের পর্যায়ে চলে যে ওই দান তাকে জাহান্নামে নিয়ে যাবে। এবার কুরবানি করে কেউ জান্নাতে যাবে, কেউ কুরবানি করে কি যাবে? জাহান্নামে যাবে। কুরবানি করে কেউ আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে, কেউ কুরবানি করে আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। কারণ কি? কারণ একটাই, আমার আল্লাহ তাআলার হুকুম হচ্ছে কি হচ্ছে না। কুরবানি উদ্দেশ্য এটা না, মানুষকে দেখানোর জন্য না। অনেকে আছে নতুন বিয়ে হয়ে গেছে, বিয়েই কইবে বা বিয়েই কুরবানি দিতে হবে তো, কিন্তু তার কি সামর্থ্য নাই, আমার স্ট্যাটাসে যায় না, আমার ইজ্জত থাকে না, আপনি কুরবানি দেন। ওই বিয়েই আমি মনে করি ওই বিয়েই আবু জাহেল, আবু লাহাব এবং ফেরাউনের চেয়েও খারাপ। ওই বিয়েই কার চেয়েও খারাপ? কথা বলে না কেন? ফেরাউন, আবু জাহেল, আবু লাহাবের চেয়েও কি খারাপ। আমি আমার বিয়ের ইবাদত করব না, আমার আল্লাহর ইবাদত করব। আমি আমার সন্তানের ইবাদত করব না, আমি আমার আল্লাহর ইবাদত করব। সন্তান বলতিছে বাবা কুরবানি দিতে হবে, বাবার ওপর কি জুলুম করছে, কিন্তু বাবা তো জানতিছে তার কুরবানি করা কি জরুরি কি জরুরি না। সে ঋণগ্রস্ত থাকলে তার জন্য কি কুরবানি জরুরি? তাহলে কি সন্তানের ইবাদত হইল? আরে ফেরাউন তো বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি রবের ইবাদত, আমি রব দাবি করছে, কিন্তু আমার ইবাদত করো ফেরাউন বলেনি। ফেরাউন কি রব দাবি করছে, কিন্তু ফেরাউনের ইবাদত করতে বলে নাই। কিন্তু সন্তান বলতেছে বাবা কুরবানি দিতে হবে না, তাহলে আমার স্ট্যাটাস যায় না, আমার ইজ্জত থাকে না। ওই সন্তানদেরকে বলবো, ওই সন্তানদেরকে বলবো এগুলো সব ফেরাউন ইহুদির চেয়েও খারাপ। ইবাদত কার হবে? কথা বলেন, কার হবে ইবাদত? কুরবানি করা ইবাদত। কুরবানি করা কি ইবাদত? নামাজ যেই রকম ইবাদত, রোজা যেই রকম ইবাদত, হজ যেই রকম ইবাদত, যাকাত যেই রকম ইবাদত, কুরবানি করাও কি ইবাদত। কুরবানি করা কি ইবাদত। এটা উৎসবের জায়গা না। পূজা করে মানুষ কি করে? কথা কয় না কেন? পূজা করে মানুষ কি করতেছে? উৎসব করতেছে। কুরবানি কি উৎসবের জায়গা? কুরবানি কি উৎসবের জায়গা, খুশির জায়গা? কুরবানি কি ইবাদতের জায়গা। আজকে দেখেন সন্তান বলতেছে বাবাকে বাবা কুরবানি দিতে হবে, না দিলে আমার ইজ্জত থাকে না। বন্ধু বান্ধব, আমার অমুক বন্ধু কি করছে, অমুক বন্ধুর বাবা 2টা গরু দিছে, হ্যাঁ তুমি একটাও দিলে না, 7 নামের 1 নামও দিলে না, একটা ছাগলও দিলে না, আমার ইজ্জত থাকে না। ওই সমস্ত সন্তানকে বলবো, সন্তান আল্লাহর দিকে মোতাওয়াজ্জ হও, আল্লাহর দিকে ফিরো। তোমার উদ্দেশ্য মানুষের দেখা। আজকে একটা কুরবানি আমার চলে যাইতেছে, লালুট কুরবানি করলে যে সব পাবো, এই সব আমার জুমার দিন চলে যাইতেছে। আমার সন্তান, ওই বাবারও কোনো ভ্রুক্ষেপ নাই, সন্তানেরও কি নাই, কোনো ভ্রুক্ষেপ নাই, কিন্তু কুরবানি দিতে হবে। আমাদের সোসাইটি এখন এইরকম হয়ে গেছে না, সব মানুষের দেখানে। যারা মানুষের দেখানে যা কিছু করতেছে এগুলো সব শিরিকের পর্যায়ে চলে গেছে। সব সন্তানের ইবাদত করলে শিরিকের পর্যায়ে চলে গেল না? বিয়ান সাহেবের ইবাদত করলে শিরিকের পর্যায়ে চলে গেল না? আমরা ইবাদত করব কার? কার ইবাদত করব? কার ইবাদত করব? মুখ খুলে কথা বলে না। ইবাদত করব কার? আবার ইবাদত করব কার? আমরা ওই রবের ইবাদত করব যে রব অত ইজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে কাউকে ইজ্জতওয়ালা বানায় দেয়। আমরা সেই রবের ইবাদত করব, ইচ্ছা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বেইজ্জতওয়ালা বানায় দেয়। সকালবেলা ধনী হয়ে যায়, আবার সন্ধ্যাবেলায় কি ফকির বানায় দেয়। আমরা তো ওই রবের ইবাদত করি যে রব মৃত্যু প্রাণী থেকে
থেকে জীবিত প্রাণীকে বের করে দিতেছে। আমরা তো ওই রবের ইবাদত করি যে রব মৃত প্রাণী থেকে জীবিত প্রাণীকে বের করতেছে। আমরা ওই রবের ইবাদত করি যে রব রাতকে দিন বানাইতেছে, দিনকে রাত, আবার রাতের ভেতর দিন ডুবাই দিতেছে, রাত ছোট হয়ে যাইতেছে, আবার দিনের ভেতর রাতকে ডুবাই দিতেছে, রাত ছোট বড় হয়ে যাইতেছে। আমরা তো ওই ইবাদত করি যে রব ইচ্ছা করলে তামাম পৃথিবীর মানুষকে যদি জান্নাতে দিয়ে দেয়, একটা প্রশ্ন করার কেউ অধিকার রাখে না। আল্লাহুস সামাদ, আমরা ওই সামাদের ইবাদত করি। তাহলে কুরবানি করব কার জন্য? কার জন্য? কার জন্য? সন্তানকে খুশি করার জন্য, বিআইকে খুশি করার জন্য, সোসাইটিকে খুশি করার জন্য, এলাকার লোককে খুশি করার জন্য, না আল্লাহকে খুশি করার জন্য? আমার সামর্থ্য আছে কুরবানি দেব, সামর্থ্য নাই দেব না। সামর্থ্য আছে দিয়ে কুরবানি করব, আল্লাহকে সন্তুষ্টি করব। সামর্থ্য নাই না দিয়ে আল্লাহকে সন্তুষ্টি করব ইনশাআল্লাহ। ভাই আপনি যদি বৃদ্ধ হয়ে যান, আপনি যদি বৃদ্ধ হয়ে যান, আমরা তো ওই রবের ইবাদত করি যে রব যখন একটা মানুষ বৃদ্ধ হয়ে যাবে, ছোটবেলা থেকে যুবককাল মসজিদে হেঁটে হেঁটে এসে নামাজ পড়তো, কিন্তু বৃদ্ধ হওয়ার কারণে মসজিদে আসতে পারে না। আমরা তো সেই রবের ইবাদত করি। ওই বান্দা যখন বাড়িতেও নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে নামাজ পড়ার সব তার আমলনামায় দান করবে। আমরা তো সেই রবের ইবাদত করি। এই রবের সাথে কি টাল্টি বাল্টি চলে নাকি? এই রবের সাথে টাল্টি বাল্টি চলবে? হ্যাঁ, সন্তানের কথা শুনে কি কুরবানি দেবো? হ্যাঁ, এলাকার সোসাইটি গত বছর একটু গরুটা বড় ছিল, এবছর কি ছোট, মন খারাপ? হ্যাঁ, মন খারাপ করা যাবে? মন খারাপ করা যাবে? গত বছরে একটা কুরবানি দিছি, এবার 7 ভাগে দিছি, মন খারাপ করা যাবে? গত বছর 7 ভাগে দিছি, এবার টাকা নেই, একটা বকরি দিয়ে দিছি, মন খারাপ করা যাবে? এবছর টাকাই নেই, একটা কি ছাগল দিয়ে দিছি, মন খারাপ করা যাবে? কেন যাবে না? কেন যাবে না? এতক্ষণ কথাগুলো শুনে কি বুঝলেন? কেন যাবে না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিত, আমি কুরবানি দিছি, আজকে এখন সামর্থ্য দেয় নাই, আমি না কুরবানি দেই। ওই কুরবানি দিয়ে আমি ইবাদত করছি, এখন না দিয়ে ইবাদত করতেছি। কথা বুঝে নাই? কথা এখনো বুঝাইতে পারি নাই। যে সময় আমার কি ছিল, অর্থ ছিল, টাকা ছিল, ওই সময় কি আমি কুরবানি দিয়ে আমি কি আল্লাহর হুকুম আদায় করছি। এখন আমার অর্থ নাই, টাকা নাই, এখন আমি না কুরবানি দিয়েও কি আল্লাহর হুকুম আদায় করতেছি। আসলে কুরবানি দেওয়া না দেওয়া এটা বিষয় না, বিষয় হইতেছে আল্লাহর কি হুকুম। এই যে রোজা রাখা কি নেকের কাজ না গুনার কাজ? কথা বলেন না, নেকের কাজ না গুনার কাজ? সবাই বলে রোজা রাখা কি নেকের কাজ না গুনার কাজ? নেকের কাজ। যদি আগামীকালকে রোজা থাকেন, কথা বলে না কেন? আগামীকালকে কি যে মাসটায় আসতেছে, যে দিনটা আসতেছে, ওই দিনে যদি আপনি রোজা রাখেন, নেক হবে না গোনা হবে? হ্যাঁ, রোজা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? হ্যাঁ, জান্নাতে নিয়ে যাবে। গতকালকে আগামীকালকে রোজা থাকলে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে? কারণ কারণ কি? রোজা থাকা নেকের কাজ, কিন্তু ওই দিন রোজা না থাকা নেকের কাজ। বুঝতে হবে আল্লাহর হুকুম। আমার বুঝে আসুক চাই না আসুক সেটা দেখার বিষয় নাই। আমার আল্লাহ কিভাবে আমাকে হুকুম করছে, এইটা হলো বিষয়। নামাজ পড়া যেই রকম ফরজ, নামাজ ছেড়ে দেওয়া ফরজ। ইবাদত করা যেই রকম ফরজ, ইবাদত না করে চুপ থাকাও কি ফরজ। আল্লাহর হুকুম আদায় করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুননেওয়ালা শুননেওয়ালা উভয়কে কথাগুলোর ওপর আমল করার তৌফিক দান করে সবাই আল্লাহুম্মা আমিন। আবার শেষ কথা একটা বলতেছি, আবারও দেখেন, ভালো করে বুঝেন, সবাই আমার মুখের দিকে তাকান, ভালো করে বুঝেন। গত বছর আমার সামর্থ্য ছিল, আমি কি দিছি? কুরবানি দিছি। এবছর আমার কি নাই? সামর্থ্য নাই, আমি কি দেব না? যদি হাওলাত করে কুরবানি দেই, আমি গুনাহগার। দেখছেন, আমার রব মানুষের জীবন ব্যবস্থাকে এত সুন্দর করে দিছে যে আমরা কোরআন হাদিস আমরা জানি না, কোরআন সুন্নাহ আমরা কি বুঝি না। দেখেন, আল্লাহ হুকুম করছে তোমার অর্থ আছে কুরবানি দাও, অর্থ নাই কুরবানি দিও না। যদি ঋণ করে কি হবে জানেন?
ঋণ করি করলে কি হবে জানেন? ওই কুরবানি আর জাহান্নামের কারণ হবে। ও আল্লাহর হুকুম আদায় করে নেই, ও আল্লাহর হুকুম আদায় করে নাই, ও সোসাইটির হুকুম আদায় করছে। ও আল্লাহর হুকুম আদায় করে নাই, ও সন্তানের হুকুম আদায় করছে। ও আল্লাহর হুকুম আদায় করে নাই, দুনিয়ার মানুষকে সন্তুষ্টি করার হুকুম আদায় করছে। এই জন্য কে সন্তুষ্টি হলো কি হলো না আমার দেখার বিষয় না, আমার আল্লাহ রাজি হলো কি হলো না এইটা হইলো দেখার বিষয়। আমার আল্লাহ সন্তুষ্টি হলো কি হলো না এইটা হইলো দেখার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অন্তত সহিভাবে কুরবানি করার তৌফিক দান করে সবাই আল্লাহুম্মা আমিন। তার সুন্নাত মানে